হবে যদি পৃথিবীর আকৃতি পিৎজার মতো দেখায়? হ্যাঁ, এটা দেখতে মজাদার মনে হতে পারে, কিন্তু এটা কিন্তু অনেক ভয়ানকও হতে পারে মানুষের জন্য। আপনি কি সেখানে বসবাস করতে পারবেন? আমাদের অবজারভেটরি ইউনিভার্সে এখন পর্যন্ত বিজ্ঞানীরা অসংখ্য এক্সোপ্ল্যানেট খুঁজে পেয়েছেন, যেই গ্রহগুলোর সাথে পৃথিবীর অনেক মিল রয়েছে। কিন্তু তাদের মধ্যে একটা গ্রহের আকৃতিও পিৎজার ফ্ল্যাট আকৃতির মতো নয়। এমনটি হওয়া গ্র্যাভিটেশনালি ইম্পসিবল। যদি কোনো গ্রহ এমন আকৃতি নেয় তাহলে তারা তাদের চারপাশের পাথর এবং ধুলোশিলা আরোহণ করবে। এখন পর্যন্ত বিজ্ঞানীদের আবিষ্কৃত সবচেয়ে অদ্ভুত আকৃতির এক্সোপ্ল্যানেটটি হলো ডিম আকৃতির। এই গ্রহটির নাম ওয়াস্প 12b। এটা পৃথিবী থেকে প্রায় 1200 আলোকবর্ষ দূরে অবস্থিত। এই গ্রহটি তার নক্ষত্রের বেশি কাছাকাছি থাকাটাও এরকম আকারের জন্য দায়ী। এই গ্রহটি তার অস্বাভাবিক মাধ্যাকর্ষণ দিয়ে গ্রহগুলোকে টানছে। কিন্তু হোয়াট অ্যাবাউট সমতল বা ফ্ল্যাট গ্রহ? এরকম কোনো গ্রহ যদি থেকেও থাকে আমরা এখনও আবিষ্কার করতে পারিনি। এখন যদি আমরা কল্পনা করি একটা সমতল পৃথিবীকে, সেটা গোলাকার পিৎজা আকৃতি থেকে খুব একটা ভিন্ন না। এই সমতল পৃথিবীর মধ্যে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে মহাসাগর থাকবে এবং এর চারপাশে পাহাড়ের ভূত্বক থাকবে। হয়তো এই পিৎজা আকৃতির পৃথিবীতে আরও অনেক উল্কাপিণ্ড আঘাত করবে। এখন যদি আমরা ধরে নিই পিৎজার এক একটা স্লাইসের মতো পৃথিবীর একটা অংশ হয়, তাহলেও সেটা অনেকটা সমতল পৃথিবীর মতোই হবে। হ্যাঁ, সমতল পৃথিবীরা গ্র্যাভিটিতে বিশ্বাস করে না, তারা সার্বজনীন ত্বরণকে বিশ্বাস করে। তারা মনে করে সকল গ্রহই 9.8 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে মহাকাশে চলাফেরা করে। তার মানে প্রতি সেকেন্ডে আমাদের এই প্রিয় পিৎজা আকৃতির পৃথিবীতে দ্রুত চলতেই থাকবে। প্রথম সেকেন্ডে এই পিৎজা আকৃতির পৃথিবীটি 9.8 মিটার পার সেকেন্ড বেগ থেকে চলা শুরু করবে। এর পরের সেকেন্ডে এটা 19.6 মিটার পার সেকেন্ড বেগে চলবে। দ্বিগুণ হতেই থাকবে সময় সাপেক্ষে, আর এভাবেই পিৎজা আকৃতির পৃথিবী মহাকাশে চলাফেরা করবে। এটা একটা নতুন গ্র্যাভিটিকে রিপ্রেজেন্ট করে। এটার সমতলে থাকা সব কিছু ভাসতে ভাসতে মহাকাশে চলে যাবে। কিন্তু এখানে একটা সমস্যা আছে। পৃথিবীর বয়স 4.5 বিলিয়ন বছর। আমাদের পিৎজা আকৃতির পৃথিবীটি 4.5 বিলিয়ন বছর পর এই বেগে চলাফেরা করবে। হ্যাঁ, এটা আলোর গতির চেয়ে 4.63 বিলিয়ন গুণ বেশি বেগে চলছে। তাহলে এই পিৎজা আকৃতির পৃথিবীটি ফিজিক্সের সকল সূত্র ভেঙে ইনফিনিট এনার্জি নিয়ে চলতেই থাকবে। এটি নিজেই স্পেস টাইমকে ভেঙে দিবে। আর আলোর গতির চেয়ে দ্রুত চলায় এখানে সময় পরিভ্রমণ বা টাইম ট্রাভেল করাও সম্ভব হবে। আপনি যদি কোনোভাবেই এই পিৎজা আকৃতির পৃথিবীতে চলে আসেন, তাহলে আপনার জন্য অনেক বিপদ অপেক্ষা করছে। টাইম ডাইলেশন পৃথিবীতে সম্পূর্ণ পাল্টে যাবে। আপনার কাছে সময়টা স্থির হয়ে যাবে। আপনি তখন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে চিরকালের জন্য আটকা পড়ে যাবেন। কিন্তু এখনই ভয় পাবেন না। এই পুরো ব্যাপারটাই পদার্থবিজ্ঞান অনুযায়ী অসম্ভব। আমরা যদি এই পুরো পিৎজা আকৃতির পৃথিবীটার দিকে তাকাই, গ্র্যাভিটির কেন্দ্র হবে এই জায়গাটিতে। এখানকার গ্র্যাভিটি আমাদের পৃথিবীর গ্র্যাভিটির মতোই, কিন্তু এর আশেপাশের জায়গার গ্র্যাভিটি আপনাকে টেনে বাইরে ফেলার চেষ্টা করবে। কিন্তু আপনি তাই এই গ্র্যাভিটির কেন্দ্রে যেতে যেতেই দুর্বল হয়ে পড়বেন। এটা ঠিক পিৎজা আকৃতির পৃথিবীতে আপনি লাফ দিলে সহজেই পাহাড় ধরতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে অনেক কষ্ট করতে হবে সেই পর্যন্ত পৌঁছাতে। গ্র্যাভিটি সমুদ্রগুলোকে তার কেন্দ্রের দিকে টানবে। তাই এই পিৎজা আকৃতির কেন্দ্রে বসবাস করাই আপনার জন্য নিরাপদ, কারণ এই জায়গাটাতে পৃথিবীটা অনেকটা আমাদের সাধারণ পৃথিবীর মতোই হবে। কিন্তু এই পিৎজা আকৃতির পৃথিবীর প্রান্তের তাপমাত্রা অনেক খারাপ হবে। এই জায়গাটার অ্যাটমসফিয়ারও আরও অনেক খারাপ হবে। এখানে বসবাস করা মঙ্গল গ্রহে বসবাস করার চেয়ে খুব একটা ভিন্ন নয়। আমি জানি না আপনি কেন সেখানে বসবাস করতে চাইবেন, কিন্তু যদি চান তাহলে বসবাস করার জন্য মাটির নিচে আন্ডারগ্রাউন্ড বেস তৈরি করতে পারেন, অথবা গম্বুজ আকৃতির কিছু একটা তৈরি করতে
পারেন অনেকটা এটার মতো। আর তা না হলে আপনার পক্ষে বেঁচে থাকাটা অনেক কঠিন হবে, আপনাকে খুবই খারাপ একটা টেম্পারেচার সহ্য করতে হবে। এখানে আপনি যথেষ্ট পরিমাণে নিঃশ্বাসও ঠিকভাবে নিতে পারবেন না। এখন যদি পৃথিবী পিৎজার একটা স্লাইসের মতো আকৃতি নেয়, তাহলে গ্র্যাভিটি এটার কেন্দ্রে নিজেকে টানা শুরু করবে। যদিও এই পিৎজার স্লাইস আকৃতির পৃথিবী তার ম্যাগনেটিক ফিল্ড হারাবে, একই সাথে তার অ্যাটমসফিয়ারও আর থাকবে না। কিন্তু এই পৃথিবীর যদি ম্যাগনেটিক ফিল্ড না থাকে তাহলে এটা পুড়ে যাবে সূর্যের রেডিয়েশনের কারণে। তাছাড়া অ্যাটমসফিয়ার না থাকার কারণে অক্সিজেনও থাকবে না, যার ফলে আপনি আর বেঁচে থাকতে পারবেন না। এই পিৎজার স্লাইস আকৃতি পৃথিবীতে ঠিকমতো নিঃশ্বাস নেওয়ার জন্য এর অন্তত ৬,০০০ কিলোমিটার উঁচু হওয়া লাগবে, এমনকি এরপরেও আপনি পুড়ে যেতে পারেন। এই পিৎজা পৃথিবীতে সূর্য আরও ছোট হবে এবং পৃথিবীর সারফেসের কাছাকাছি থাকবে, আর এখান থেকেই সোলার রেডিয়েশন এসে পৃথিবীতে লাগবে। এখানে রাতের বেলা কিছুটা ঠান্ডা থাকবে এবং দিনের বেলা এতটাই গরম থাকবে যে আপনার ফায়ার প্রোটেকশন স্যুট পরতে হবে বেঁচে থাকার জন্য। এই পিৎজা পৃথিবীটি এরপরও সূর্যকে ঘিরে ঘুরতে থাকবে এবং নিজ অক্ষের উপরও ঘুরবে, তাই এটাও দিন এবং রাত তৈরি করবে এবং আমাদের সাধারণ পৃথিবীর মতোই বিভিন্ন কাল বা সিজন তৈরি করবে। তো আপনি সেখানে মোটামুটি ভালোই থাকবেন বলা যায়। এমনকি চাঁদও এই পিৎজার স্লাইস আকৃতির পৃথিবীকে ঘিরে ঘুরবে এবং তার গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে এই পিৎজা আকৃতির পৃথিবীটিতে জোয়ার ভাটাও হবে। প্রকৃতপক্ষে ফিজিক্স অনুযায়ী এরকম কিছু সম্ভব না, তবুও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছি কি হতো যদি আমাদের এই পৃথিবীটি একটা পিৎজার আকৃতির মতো হতো বা পিৎজার স্লাইসের মতো হতো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আর যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায়।